আমি জানি আমার সন্তানের নামাজের বয়স হয় নাই, আমি জানি আমার সন্তানের উপরে রোজা ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তানের উপরে জিহাদ ফরজ হয় নাই, এরপর আমার সন্তানটাকে সাহাবার কোলের মধ্যে রাখবেন না, আমার সন্তানটারে আপনি নবীর কোলের মধ্যে রাখবেন। নবী আমার ডাক দিয়া বলে, মা তোমার সন্তানটা আমার কোলে রাখলে যুদ্ধ করতে অসুবিধা হবে। ওই মুহূর্তে মহিলাটা ডাক দিয়ে কই, তারপর আপনার কোলে রাখবেন। নবী আমার ডাক দিয়ে, কেন কেন? ওই মহিলাটা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার সন্তানটাকে আপনার কোলের মধ্যে রাখবেন। কাফেররা যদি আপনি নবীর বুক বরাবর তীর মারে গো নবী, কাফেররা যদি আপনি নবীর সিনা মুবারকের বরাবর পাথর মারে গো নবী, ওই পাথরের বরাবর আমার সন্তানটারে ধরে দিবেন। যদিও তারা তীর মারে, ওই তীরের বরাবর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, ওই তীরের বরাবর আমার জাদু মনিটারে দইরা দিবেন। আমার জাদু মনিরে আমি তীরের আঘাতে হারাইলেও সহ্য করতে পারবো গো নবী। আপনি নবীর বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগলে আমি সহ্য করতে পারবো না। আর জোরে বলে, ইয়া রাসূলুল্লাহ। এটারে বলে ভালোবাসা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, নবীকে বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে, নবীকে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। তাইলে আপনার নামটা ঈমানের খাতায় উঠবে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়া বলে, মা না না, তোমার সন্তান না, তুমি যেই কথা বলেছো আমি নবী দোয়া করে দিয়ে যাই, এই সন্তান যেন দিনের পথের মুজাহিদ হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধুরে, ও যুবকের দল, এবার আমার নবী আপনার নবী যুদ্ধের ময়দানে গিয়েছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এই যে মাহফিলটা করবেন, প্যান্ডেলটা কত বাই কত করবেন, মাপ নিছে কি নিছে না? কথা কয় না, কথা কয় না, কথা না। এই মাহফিলের গেট করবেন কিভাবে আর লাইটিং লাগাবেন কিভাবে, একটা মাপ আছে। কিন্তু যুবক ভাইরা আমার নবী ওই যুদ্ধের ময়দানে যাইয়া একটা রুট ম্যাপ তৈরি করেছেন। ওই রুট ম্যাপটা কি ছিল জানুনি? আমার নবী যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে ভাগ ভাগ করে দিয়ে হুজুর নারে তাকবীর, নারে রিসালাত। আমার অত্যন্ত স্নেহাস্পদ মাওলানা মুফতি গোলাম রব্বানী কাশিমি সাহেব আরো আলোচনা করেছেন। নবযুগের তরুণ তেজস্বী বক্তা স্নেহাস্পদ মাওলানা জহিরুল ইসলাম জাইরি সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই জন্য শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুরুল নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে একটি কোরআন কারীমের 30 পারা কোরআন কারীমের সূরা আল ইমরানের আয়াত নাম্বার 153 আলোকে কিছু কথা বলার জন্য আমাকে অনুরোধ করেছেন। গভীর রজনী হওয়ায় খুতবার মাঝে সে আয়াতের অবতারণা আমি করিনি। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমি এই আয়াতের প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরব। এই আয়াতের মাধ্যমে আমরা প্রমাণ করব আস-সাবরু মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। ধৈর্য যদি না থাকে
হতাশার হাতছানি থেকে কাঙ্ক্ষিত অনেক কিছু আমাদের হাত থেকে চলে যেতে পারে। আর ধৈর্য যদি থাকে, এই ধৈর্যের মাধ্যমে আমরা অনেক ফলপ্রসূ কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গেই রয়েছেন। এই আয়াতের আলোকে আমি আপনাদের সামনে আয়াতের অর্থের দিকে পড়ে যাব, কিন্তু মূলত যে উপলক্ষে আমাকে আজ থেকে অনেকদিন আগে এই পুস্টারটা দিয়েছিল, কিন্তু আমি দেখার সুযোগ হয়নি। প্রতিদিন 3টা মাহফিল করি, কোন জায়গায় কোন মাহফিল কোন বিষয় এগুলো দেখার সুযোগ হয় না। তারপর যেহেতু এই আয়াতের ঘটনার উপর আমার একটা দখলদারিত্ব আছে, ইনশাআল্লাহ আমি কিছু কথা বলার মতন চেষ্টা করব। আমাদের দেশের অনেক মানুষ দেখবেন 7 দিন ব্যাপী তাফসীর করে। কয় দিন ব্যাপী? বসো, মাথার উপর দাঁড়াতে করে বসো। 7 দিন ব্যাপী তাফসীর করে। 7 দিন ব্যাপী তাফসীর করলে শুধুমাত্র মানুষের গীবত দেওয়ার তাফসীর শেষ করে। আছে না বিষয় ভিত্তিক আলোচনা করে মানুষের হেদায়েতের লক্ষ্যে কিছু কথা বলবে, সেগুলো নয়। আছে শুধুমাত্র গীবত। কারণ তারা সুন্নতের বিরুদ্ধে কথা না বললে ওয়াজ জমেই না, ঠিক কিনা বলেন? তা আমরা যারা তাফসীর করবে, এই তাফসীরের ভিতর থেকে আমরা নবীর শান মান বের করব। আমরা যখন তাফসীর করি, ওই বক্সের থেকে সরো। তোমরা যদি না বুঝো কেমনে কি বলবো, বলো সরো, এটা বন্ধ করে দাও, তোমার শরীরটা দিয়ে। ভাইরা আমার, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারা কোরআনুল কারীমে শুধু নবীর শান মান খুঁজি, ঠিক কিনা বলেন? আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাইরে যারা আছে, তারা যত রাসূলকে ছোট করে তুলে ধরার জন্য শুধুমাত্র অপচেষ্টা করে। আচ্ছা বলুন তো, রাসূলুল্লাহকে ছোট করার ক্ষমতা কি পৃথিবীর কারো আছে? কথা কয় না, আছে? নাই। ভাইরা আমার, রাসূল পাকের শান মান বাড়িয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? আর জোরে কোন তিনি কে? আল্লাহ। এই জন্য রাসূল পাক নিজের মন গড়া কোনো কথাই বলে না। রাসূলুল্লাহর কথা আল্লাহর কথা। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি যখন জবানের কথা বলবেন, আপনার জন্য যদি আদেশ হয়, সেটা নবীর আদেশ নয়, সেটা স্বয়ং আল্লাহর আদেশ। কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূল নিজের মন গড়া কিছুই বলে না। এই জন্য রাসূল যখন বলবে এখানে দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকার নাম ঈমান। এই জায়গা পরিত্যাগ করবা না, এখান থেকে পরিত্যাগ করলে মুসিবত আছে। এই জন্য সত্যের পথে, হকের পথে দৃঢ়তার সাথে অবিচল থাকতে গেলে আপনাকে ধৈর্য লাগবে। ধৈর্য যার জীবনে থাকবে, হ্যাঁ বিভিন্ন অফার আসবে আপনার জীবনে, অনেক অফার আসবে। যেমন আমাদের কিন্তু অনেকে অফার দেয়, যদি আমার আদর্শ ছেড়ে দেয় তাইলে আমাকে মাহফিল দিবে, আমাকে মোটা অঙ্কের হাদিয়া দিবে, ডলার দিবে। তাই বলে কি আমি আমার আদর্শ ছেড়ে দিতে পারবো? কারণ সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না। সুন্নিদের চোখের মধ্যে সোনার মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। এই জন্য আমরা কাউকে ভয় পাই। যারা প্রেমিক তারা সবসময় মৃত্যুকে আলিঙ্গন করে, যারা বেঈমান তারা মৃত্যুকে ভয় পায়। এই জন্য আমরা কি ইমানদার নাকি বেঈমান? আর জবান খুলে বলি ইমানদার না বেঈমান? ইমানদার। এই জন্য ইমানদার যদি হতে হয়, অনেক তুফান আসবে। কি আসবে? অনেক তুফান আসবে। এই তুফান থেকে আপনার যে ইমানের জায়গা, সেই জায়গা থেকে চুল পরিমাণ দূরে যাওয়া যাবে
না। এই জন্যই আমাদের এই হালুয়া পাড়ার মাহফিল প্রতি বছর খুব জাঁকজমক ভাবে হয়, এবারও এর ব্যতিক্রম নয়। এই জন্যই তো বাতিলরা সব সময় কয় যে আমরা সুন্নিরা নাকি বিরিয়ানি খাইবার পাগল, সিন্নি খাইবার পাগল, জিলাপি খাইবার পাগল। আসলে কি তাই? আসলে কি তাই? গত রাত্রে আমি 2টায় মাইক করছিলাম, প্রায় 1:30টার পরে। এর আগের দিন ফজর আজান দিছে, স্টেজ থেকে নামছি। এরপরও মানুষ আর মানুষ। তো আমি ওই আজকে আসার সময়ও বলতেছিলাম যে এই মাহফিলটা, হালুয়া পাড়া মাহফিলটা যদি আমার 10টায় মাইক দিত, হ্যাঁ আরে সজাগ রেখে যদি কিছু কইতারতাম, তাহলে মনটার মধ্যে ফুস লইলা। এখন তো অনেকে ঘুমাই রইছে। ঘুমাই রইছে না না এক না রে বাবা, এক না। এই যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক আর বাতিল কখনো এক হয় না। এরা সলম পাল্টায়, সলম। যারা সলম পাল্টায় তাদেরকে মলম দেই, মলম। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে সুন্নিরা গতানুগতিক তথাকথিত কোন দলের দালালি করে না। সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। যেই সুন্নি আমার নবীকে ভালোবাসে, সে যেই কোনো দলের হোক, আমরা তারে ভালোবাসি। আর কেউ যদি আমার নবীকে ঘৃণা করে, আত্মর মারে তোর দল খেতা কিলাই। হাত তুলে বল ঠিক কিনা বলো। তোমরা কি মনে করো যে আমরা হারিয়ে গেছি? আমরা হারিয়ে যাবই না ফিলা। দেখছো না মাজার ভাঙতে আইছে কি করছি, বোল্ড আউট করে দিছি। আর 5টা দিন যদি সামনে বাড়তো, ঠ্যাং ভাঙ্গা বুড়িগঙ্গা নদীতে ভাসাই দিলাম। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, সাহাবায়ে কেরাম রক্ত দিছে হকের জন্য। এই আয়াতটা যে দিছেন আমারে, এই আয়াতের আলোকে আমি আলোচনা করব। রক্ত দেওয়ার নাম ইসলাম। খানকার মধ্যে বসে থেকে তাসবিহ টিপার নাম ইসলাম নয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, হক আর বাতিল কখনো এক হতে পারে না। ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? এই জন্য মুসলমানদের সাথে কাফেরদের অনেক যুদ্ধ হয়েছে। কি হয়েছে? অনেক যুদ্ধ হয়েছে। এর মধ্যে প্রথম যুদ্ধটা ছিল বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ মুসলমান জিতেছে। কাফেররা প্রতিশোধের স্পৃহায় মেতে ওঠে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া কিংবা বিলুপ্ত করার জন্য। তারা দ্বিতীয় একটা ছক এঁকেছে। দ্বিতীয় যুদ্ধটা যেটা হয়েছিল সেটা ছিল উহুদের যুদ্ধ। জবানটা খুলে কোন কিসের যুদ্ধ? এই উহুদের যুদ্ধ হয়েছিল। এই উহুদের যুদ্ধে মুসলমানদের 70 জন শহীদ হয়েছিল, অসংখ্য তারা আহত হয়েছিল। আমার যুবক ভাইয়েরা জবানটা খুলে বলেন, হককে প্রতিষ্ঠা করার মানুষে আমরা রাজপথে রক্ত দিতে চাই কি চাই না? আর বড় করে বলেন, চাই কি চাই না? রক্ত দিবেন ভালো কথা, কিন্তু স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। ধরে রাখতে হবে শুধুমাত্র সাহাবায়ে কেরাম 1500 বছর আগে রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করে গিয়েছেন। আমরা শুধু সেই ঘটনা শুনলে চলবে না। আমরা সমাজের ভিতরে যখনই কোনো ধরনের বাতিল ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে মাথাচাড়া দিয়া উঠবে, আমরা যার যার পীর মাশায়েখগুলো খানকা থেকে বের হয়ে রক্ত বিন্দুদেরকে নিয়ে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য এখনো সময় আছে, এখনো সময় আছে। আমাদের সকলকে সজাগ থাকতে হবে। বাংলাদেশের এই ক্রাইসিস মুহূর্তে উলামায়ে কেরামদের একটা সুবর্ণ সুযোগ এসেছে। যদি তারা আগের মতন বাধা বিপত্তি দেয়, তাহলে যেই লাউ সেই কদু, বিভাজন থেকে যাবে। সবকিছুর ঊর্ধ্বে উঠে যদি সকল ইসলামী যে অনুসরণ করে যে দলগুলো সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে নিশ্চয়ই ধর্মকে যারা ময়দানে লালন করে, ওয়াজ নসিহতের মাধ্যমে যে উলামায়ে কেরাম রাজপথে ময়দানে যারা হকের কথা বলে, আমার মনে হয় সে উলামায়ে কেরাম যার যার দল নিয়ে রাজপথ থেকে মসনদে যেতে পারবে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমি বলবো আপনারা আজকে থেকে ওয়াদা, আপনারা এমন কোন আচরণ করবেন না যে আচরণের দ্বারা শান্তিপ্রিয় মাধবপুর অশান্তির আগুন জ্বলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা শান্তিতে বিশ্বাসী। আমরা সুন্নিরা কিসে বিশ্বাসী? আমরা সুন্নিরা শান্তিতে বিশ্বাসী। আমরা মারামারিতে বিশ্বাস করি না। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলবো, আল্লাহর ওয়াস্তে শুধু ওয়াজ শুনবেন না, শুধু ঘটনা শুনবেন না, আজকে চেতনা হিসাবে হৃদয়কে লালন করবেন। তাইলে দেখবেন কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে আমার রাহমাতুল লিল আলামিন আপনার জন্য আপন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইজ তুসঈদুন, যখন তোমরা আরোহণ করে যাচ্ছিলে। খুব খেয়াল দিবেন, আয়াত নম্বর 153, সূরার নাম সূরা আল ইমরান। এই আয়াতটুকু আমি পড়ে পড়ে অর্থগুলো অবতারণা করব, এরপরে আমি আপনাকে মূল ঘটনার দিকে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজ তুসঈদুন, যখন তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা আরোহণ করে যাচ্ছিলে। ওয়ালা তালবুনা আলা আহাদিন, যখন তোমরা কারো দিকে ফিরে দেখছিলে না। ওয়ার রাসূলু ইয়াদউকুম, আল্লাহর হাবিব তোমাদেরকে ডাকছিলেন। ফি উখরাকুম, তোমাদের পেছন থেকে। ফাআসাবাকুম গাম্মান বিগাম্মিন, অতঃপর তোমাদের উপরে হতাশার উপরে হতাশা, তোমাদের উপরে দুঃখের উপর দুঃখ নেমে এসেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? তোমরা আরোহণ করে যাচ্ছিলে, তোমরা আরোহণ করে যাচ্ছিলে, কারো দিকে ফিরেও তাকাচ্ছিলে না। এখন কোথায় আরোহণ করছিলে? কখন করছিলে? কারো দিকে ফিরেও যাচ্ছিলে না। কেন ফিরে তাকাচ্ছিলে না? এই কথাটা আমি বলবো। রাসূল তোমাদেরকে পেছন থেকে ডাকছিল, অনন্তর তোমাদের উপরে দুঃখ আর তোমাদের উপর দুঃখ আর দুঃখ গ্রাস করেছে। তবে রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ঘটনা কি হয়েছে আগামীতে যদিও কোনো ঘটনা ঘটেনি, ওয়ালা মা আসাবাকুম, তোমাদের উপরে কোনো ধরনের মুসিবত উপনীত হয়নি। তোমরা এই ব্যাপারে দুঃখ করো না, তোমরা এই ব্যাপারে টেনশন করো না। তোমরা কেন এই জায়গাটা পরিবর্তন করেছিলে? এই জায়গা থেকে কেন একজন আরেকজনের ডাক শুনছিলে না? ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই জানে। এখন জবানটা খুলে বলুন, আমাদের সবকিছু জানার ক্ষমতা একজনের। জবান খুলে বলেন তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন তিনি কে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই হলো আয়াতের আয়াত, এই হলো আয়াতের অর্থ। আমি আপনাদেরকে একটা ঘটনার দিকে অবতারণা করব, তাইলে বুঝতে পারবেন ওই উপত্যকা কারা আরোহণ করেছিল, রাসূল কাকে কি বলছিল, এবং তারা কেন এই জায়গাটা ছেড়ে দিয়েছিল। রাসূল কেন দুঃখের উপরে দুঃখ তাদের উপরে কেন অনুভব করেছিলেন, কেন তাদের উপর দুঃখের উপর দুঃখ আসলো। এক নম্বর দুঃখ আসলো যে এই যুদ্ধে তোমরা পরাজিত হয়েছিলে, এখানে তোমাদের অনেকেই শহীদ হয়েছিল, অনেকে কি হয়েছিল? শহীদ হয়েছিল। এবং আমাদের বিজয়টা তোমাদের এই পিছনের ফেরা না কারণে আমাদের বিজয়টা কি হয়েছিল? হাতছাড়া হয়ে গিয়েছিল। যদি তোমরা ধৈর্য ধারণ করতে, তাহলে এই মুসিবতটা তোমাদেরকে গ্রাস করতো না। তাহলে পরিষ্কার ভাষায় আপনারা বলুন, ধৈর্যশীলদের সাথে একজন আছে, জবানটা খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? এই জন্য যুবক ভাইবার, এই মুহূর্তে যদি আমাকে কেউ আক্রমণ করতে আসে, কেউ যদি বলে সূরা আল ইমরানের 153 নম্বর আয়াতের অর্থ করতে বলেছে আপনাকে, এই আয়াতের অর্থ এখানে করা যাবে না, আপনারা কি মাঠ থেকে পলায়ন করবেন? পলায়ন করবেন? করবেন না। কারণ এই কোরআনের পক্ষে থাকতে হবে। এই বিধানটা মোল্লার নয়। জবানটা খুলে বলেন সেই বিধানটা কার? তো আল্লাহর বিধানের উপর অবিচল থাকার নামই হলো সবর। যত তুফান আসুক, যত ঝড় আসুক, যাই আসুক না কেন, আমরা হকের পথ থেকে পিছপা হব না। এই হলো মোট সামারি। এবার আসেন একটু সামনে যাই। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন,
আমি আল্লাহ যারা ভালোবাসবো আমি আল্লাহ তারে পরীক্ষা করব, ধন সম্পদ দিয়াও দেখায়াও পরীক্ষা করব, ধন সম্পদ কাইরা নিয়েও পরীক্ষা করব। আমি আল্লাহকে যারা মহব্বত করবে, আমি আল্লাহকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রোগ দিয়া পরীক্ষা করব, বিমার দিয়া পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যারা ভালোবাসবে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, তোমাদেরকে আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাদেরকে অভাব দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাদেরকে নুকসান দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাদেরকে বিমার দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাদেরকে খোদা দিয়ে পরীক্ষা করব। এই সমস্ত পরীক্ষার মধ্যে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়া বাশশিরিস সাবিরিন। আপনারা জবান খুলে কোন ধৈর্যশীলদের সঙ্গে একজন আছেন, জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন তিনি কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জবানটা খুলে বলেন, ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? যুবক ভাইরা আমার, এই আল্লাহ বলছেন, ইজি তুসঈদুন, যখন তোমরা আরোহণ করে যাচ্ছিলে, ওয়ালা তালফুনা আলা আহাদিন, যখন তোমরা পেছন দিকে কেউ কাহার দিকে ফিরেও দেখছিলে না, ওয়ার রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম, আল্লাহর হাবিব যখন তোমাদেরকে পেছন দিক দিয়ে ডাকছিলেন, তোমাদেরকে পেছন দিক দিয়ে ডাকছিলেন, তোমরা সামনে চলে গিয়েছো, অথচ আমার নবী বলছে, সাহাবায়ে কেরাম, কাফেররা ইসলামকে মুছে ফেলার জন্য, আমি নবীকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র ছক এঁকেছে, এই রাস্তা দিয়ে আমাদেরকে যুদ্ধ করা লাগবে, এই জায়গার মধ্যে আমাদেরকে সব সময় দাঁড়ায় থাকা লাগবে, যত কিছু আসুক না কেন তোমরা এই জায়গাটা কোনোদিন তোমরা কি করবে না, পরিত্যাগ করবে না, এই জায়গাটা ছাড়বে না। তার মানে হলো সাহাবায়ে কেরাম তারা গায়েবের খবর জানে না। এই সাউন্ড একটু আরেকটু উঠায়া একটু মিষ্টি করে দেন, আর তেলাওয়াত করার সময় বড় করেন না, আর ওয়াজের সময় ছোট করে রাখেন, একরকম রাখবেন। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব ডাক দিয়া বলছে, সাহাবারা, কাফেররা আমাকে মারতে আসতেছে, কাফেররা কোরআনের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, কাফেররা ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য তারা চলে এসেছে, এই পাহাড়ের মধ্যে তোমরা দাঁড়ায় থাকবা, এই পাহাড়টা কোনোভাবে পরিত্যাগ করা যাবে না। সাহাবায়ে কেরাম তো এতটুকু বুঝে না, কিন্তু আপনারা জবান খুলে বলেন, আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? নবী গায়েবের খবর জানতো বলেই আমার নবী বলছে, এই জায়গাটা ছাড়ো না। যখন সাহাবীরা ছেড়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফা আসাবাকুম গাম্মান বিগাম্মিন লিকাইলা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এই জায়গাটা ছেড়ে দেওয়ার কারণে তাদের উপরে দুঃখের পর দুঃখ চলে এসেছে। এখন প্রশ্ন হলো, কোন জায়গাটা তারা ছেড়ে দিয়েছে? যেই জায়গার মধ্যে সাহাবায়ে কেরাম দাঁড়ায় ছিল, এই জায়গাটার ভিতরে আমি আমার আম্মারে লইয়া নিজে পায়ে হাইটা দেখে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই উপত্যকাটা কোন জায়গাটা? এই জায়গাটা আমি নিজে দেখে এসেছি, আমার মাকে নিয়ে গিয়েছি। ওই পাহাড়টার গোড়ার মধ্যে একটা সমান জায়গা আছে, ওই জায়গার মধ্যে অনেকগুলো কবুতর আছে, আমি আমার আম্মারে লইয়া কবুতররে আদার খাওয়ায় আসছি। ওই মাঠটার পাশে একটা কবরস্থান আছে। সুবহানাল্লাহ। আপনারা এই ওয়াজ দেন, হার্ড ওয়াজ, রাতে 2টার পরে একবার পরে যে ওয়াজ দেন, এই ওয়াজ বুঝেন না পাবলিক কেন আছে? এরপর আছে, আমি একটু সহজ ভাষায় বলতেছি যেন সবাই বুঝে। এত হার্ড ওয়াজ সহজ জিনিস না।
একটা আয়াত মাঝখানটা তুইলা দেন, কিন্তু এই বিষয়গুলো সহজ করে তুলে দিবে। এই কথাগুলো তো এগুলো বুঝবে না। তো এখন আমি কত কষ্ট করে বাইঙ্গে আনতেছি। এই যে তুসঈদুন, যখন তোমরা আরোহণ করে যাচ্ছিলে, কোথায় আরোহণ করে যাচ্ছিলে? এখানে কোনো কিছু আছে না? এটা তাফসীর পড়ন লাগে। ওই তাফসীর থেকে এখন তাফসীর করতেছি বুঝায়া। এটা শানে নুজুল কি, শানে উরুদ কি, এটা বুঝাই আপনাদেরকে আয়াতের মর্মার্থ ব্রেইনের ভিতরে ঢুকাই দিয়ে যাইতেছি, যেন সকালে বলতে পারেন অন্তত পক্ষে আমার নবীজির শান মান আল্লাহর দরবারে কত মহান। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন না, জোরে কোন না, ঠিক কিনা বলেন? আহা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইনশাআল্লাহ। দেখেন আরেকটু সামনে গেলে অশ্রুসিক্ত নয়নে কেঁদে কেঁদে বাড়ি যাবেন। এটা সাধারণ কোনো ঘটনা না। আমি নিজে ওই জায়গা দিয়ে আসছি, আমার চোখে এখন ওই জায়গাটা ভাসতেছে, যে জায়গার মধ্যে রাসূল বলছিল তোমরা এখানে দাঁড়ায় থাকবা, যুদ্ধের জয় পরাজয় পরের কথা, আমার অর্ডার ছাড়া এই জায়গাটা ছাইরো না। যখন তারা ছাইরা দিছে, ওই গাম্মান ফি বেগাম্মিন, তাদের উপরে দুঃখের পর আরেকটা দুঃখ আইছে বলছে। এক নম্বর এই যুদ্ধের জয় হাতছাড়া হয়েছে, দুই নম্বর অনেকগুলা শহীদ হয়ে গেছে। এটাকে বলা হয় গাম্মান বেগাম্মিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমি বলেছিলাম যে এই পাহাড়টার কথা রাসূল বলছেন, এটা একটা পাহাড়। ওই জায়গার ভিতরে সাহাবায়ে কেরাম দাঁড়ায় রইছে। ওই পাহাড়টা আমি নিজে যায় উঠেছি। ওই পাহাড়ের গোড়ার মধ্যে সমতল একটা জায়গা আছে। ওই জায়গার মধ্যে আমি আমার আম্মারে লইয়া আধার কিন্না কবুতর রে খাওয়াইছি। এই মাঠের পাশে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম হলো মসজিদ আমির হামজা। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ জোরে। আর এই জায়গার পাশে একটা গুরুস্থান আছে। ওই গুরুস্থানটার ভিতরে ওই যে জায়গায় রাসূল বলছেন তোমরা সেখানে দাঁড়ায় থাকো, যেখান থেকে নড়ে গেছিল, ওই যুদ্ধটার ভিতরে একজন নয়, দুইজন নয়, 70 জন সাহাবা শহীদ হয়েছে। ওই মাঠটার পাশেই সেই 70 জনের দাফন করার মাজারগুলো আমি গুনাহগার জিয়ারত করে এসেছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই জায়গাটার পাশে একটা পাহাড় আছে। ওই পাহাড়ের মধ্যে আমার নবী উঠেছে। পাহাড় দুইটা ভাগ হয়ে গেছে। আমার নবী দুইটা ফাটার মাঝখানে যায় বিশ্রাম নিয়েছেন। এই জন্য যুবকের দল, এটা ওয়াজ না, কলিজাটা ফাইটটা যাইব, হৃদয়টা নরম হয়ে যাবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যে গিয়েছেন, যাওয়ার আগে আমার নবী সাহাবায়ে কেরাম নিয়ে মিটিং করেছেন, মজলিসে শুরা করেছেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছে। নবী সব জানতেন, জানার পরও সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল মিটিং করতেন, পরামর্শ করতেন। এই জন্য হালুয়া পাড়ার মাহফিল হওয়ার সময় মুরব্বীদেরকে নিয়ে মিটিং করেছেন। এই পরামর্শ করা হলো সুন্নাতে রাসূল। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শুনো, বদরের যুদ্ধ আমরা জিতেছি। মক্কার কাফেররা, কুরাইশ আমাদেরকে দ্বিতীয়বার মারার জন্য তারা মিটিং করেছে। কেউ কেউ গায়ের মধ্যে তেল মালিশ করছে, কেউ কেউ কসম কেটেছে, কেউ কেউ বলেছে আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মারতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি স্ত্রী ব্যবহার করব না। জোরে কন্না নাউজুবিল্লাহ। যতক্ষণ পর্যন্ত নবীকে আমরা মারতে পারবো না, বদরের যুদ্ধের প্রতিশোধ নিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা গায়ের মধ্যে তেল মালিশ করব না। ওরা নবীরে দেখা পাথর মারার জন্য চিন্তা করেছে, আর আমরা হালুয়া পাড়ার মানুষগুলা নবীরে পাইলে ফুলের মালা দেওয়ার জন্য পাগল হয়ে যেতাম। ঠিক কিনা? এটাই পার্থক্য, এটাই পার্থক্য। তায়েফের জমিনে কাফের যুবক যুবক তাগড়া তাগড়া যুবক, এই সাউন্ডটা একটু সফট করে দাও। তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবক আমার নবীকে দেখে পাথর মেরেছে। আর রাত্রে 1টার পরে হালুয়া পাড়ার মানুষ যেভাবে বসেছেন, আরেক যুবকরা তো রাসূলকে দেখে পাথর মেরে রক্তাক্ত করেছে।
আর ওই তায়েফের জমিনে যদি হালুয়া পাড়ার মানুষগুলো যদি থাকতো, ওই তায়েফের যুবকরা যদি মুস্তাফার বদন মোবারকের দিকে পাথর মারতো, এই হালুয়া পাড়ার আশিকগুলো তাদের বুকটা পাথরের বরাবর পেতে দিত, মুস্তাফার গায়ে একটা পাথর লাগতে দিত না। হাত করে বলেন ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি যে ওয়াজটা করছি, যে পিকচারটা আমার দেখাইছে, আমার চোখে ভাসতেছে। মারহাবা জোরে কোন হুজুর নিজেও ওই জায়গায় গিয়ে আইছে। আলহামদুলিল্লাহ কইবেন না? আরো বড় করে কোন আলহামদুলিল্লাহ। তাহলে এই কথাগুলো শুনতে কি অসুবিধা লাগতেছে? কাফেররা নবীরে পাথর দেয়, আমরা নবীরে চুমা দেওয়ার জন্য পাগল। এটাই হলো রাসূল বলছেন, পৃথিবীতে এমন একটা সময় আসবে, এই রাসূলুল্লাহকে অনেকে না দেখেই তারা পাগল হয়ে যাবে। যদি এরকম না হতো, ১৫০০ বছর আগে আমরা নবীকে দেখি নাই, সাহাবায়ে কেরামকে দেখি নাই, তাবিনকে দেখি নাই, তাবিনকে দেখি নাই, কিন্তু নবীর জন্য রাত্র ১টার পরে ১:৩০ বাজে গেছে আমরা বসে রয়েছি। এটা কি নবীর পাককে ভালোবাসা নয়? ভালোবাসা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি ধীরে ধীরে কথাগুলো বলে দিয়ে যাই। রাসূল ডাক দিয়া বলে, সাহাবীরা, ওরা আমাকে মারার জন্য গোপনে মিটিং করেছে। আপনারা হয়তো জানেন না, এই হালুয়া পাড়ার মাহফিল বন্ধ করার জন্য গোপনে মিটিং হইতে পারছে। পারে কিনা পারে কিনা পারে কিনা? আসেনি আসেনি, কিন্তু পারে নাই। ওই যে লোকটা আছে তো, এটা তো পাগলা আসে, বলে না মারহাবা। কিছু মুরব্বী আছে সমাজে, আর হালুয়া পাড়া না এটা, বাপ রে বাপ, এটা আইব বন্ধ করতো বাইরে বাপ আইব। পুলিশ মাহফিল বন্ধ করে না, প্রশাসন মাহফিল বন্ধ করে না। মাধবপুরে প্রশাসন অনেক ভালো, কিন্তু প্রশাসনের কান ভারী করে এক শ্রেণীর মানুষ আছে, এদের কারণে, এই মুনাফিকদের কারণে বন্ধ হয়। কথা বলেন ঠিক কিনা? আরে আরে হাত তুললে কি শরম লাগবো? হাত তুলে বলেন ঠিক কিনা বলো। এক থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কোন এক থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি মাহফিলে আসি কত বছর ধরে? 15 বছর। আমি তাহিরুজকে 15 বছর আগের বক্তা, 15 বছর ধরে আসতেছি মাহফিলে। এরপরে সবার পরে ওয়াজ করি নাকি? আপনারা এত ভালোবাসেন আমাকে। ভালোবাসেন কার জন্য? আমার সুরের জন্য, চেহারার জন্য, টাকার জন্য, বাড়ির জন্য, গাড়ির জন্য, ব্যবসার জন্য? আমরা একজন আরেকজনকে ভালোবাসি শুধুমাত্র দুঃখের পরে দুঃখ। আসলে কি দুঃখ নাকি এটার ভিতরে সুখ আছে? এটা আমি প্রমাণ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। মারহাবা জোরে কোন। তো সময় আমার আর আধা ঘন্টা সময় দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমাদের জন্য তাবারক আছে নাকি? আলহামদুলিল্লাহ। এই কথা কয় না, কথা বন্ধ করো, এটা বন্ধ করো। আমি ওয়াজ ফিনিশিং দিয়া লই, এরপরে হবে কথা। কথা বলেন ঠিক কিনা? আমার একটা টার্গেট আছে, ইনশাআল্লাহ। রাসূল ভাই আল্লাহ বলেন, ওয়ালা মা আসাবাকুম, যাই গটা ঘটছে এই গটার জন্য দুঃখ কইরো না, দুঃখ কইরো না। কেন? আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। কেন কেন গেছো, কেন থাকছো, যাই হইছে না হইছে সব কিছু একজন জানে। জবানটা খুইলা কোন, তিনি কে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে, সাহাবীরা চলো চলো আমরা একটা ময়দানে যাব। ওরা আমাদেরকে মারার জন্য নীল নকশা এঁকেছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, অর্ডার দেন, অর্ডার দেন, অর্ডার দেন, আপনার প্রেমে ময়দানে নেমে যাব। আমার নবী অর্ডার দিয়েছেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। এই যুদ্ধের ময়দানে, যেই ময়দানে সাহাবায়ে কেরাম ছিল, ওই ময়দানের মধ্যে সবচাইতে বীরাঙ্গনা, বীর মহিলাদের মধ্যে অনেক মহিলা ছিল ওই ময়দানের ভিতরে, অত্যন্ত সাহসী। এই তিনটা মহিলার আলোচনা আজকে করব ইনশাআল্লাহ। ওই মহিলারা কত ধৈর্যশীল ছিল ওই মাঠের মধ্যে, এই বিষয়টা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। বলবেন না কেন? রাসূল পাকের একটা ফুফু ছিল, এটাও আমি বলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কোন? সাদ ইবনে মুআজ, ওনার ওর মার একটা ঘটনা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন না? এই যুদ্ধের ময়দানে যদি সময়টা মিলাইতে পারি আর ওয়াজের ফিনিশিংটা যদি টানতে পারি ইনশাআল্লাহ। এই জন্য শুরু থেকে না ধরলে
যুব সমাজ কিছু বুঝবে না, ঘটনা মাঝখান দিয়ে বললে বোঝা যায় না, শুরু লাগে। এই জন্য রাসূল ডাক দিয়ে সাহাবারা আমরা চলে যাব, ওরা বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের বিরুদ্ধে লেগে গেছে। তোমাদের হিম্মত আসেনি, তোমাদের শক্তি আসেনি, তোমাদের সাহস আসেনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হয়তো আমাদের জীবনটা চলে যাবে, এরপরও আমরা কাফেরদের বিরুদ্ধে ময়দানের মধ্যে লড়ে যাব। এক মহিলা দৌড়ায় আসছে, আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি শুধুমাত্র যাবেন, একলা নয়, মেহেরবানি করে আমরা মহিলারাও যাব। আমার নবী ডাক দিয়া কয়, মা তোমার স্বামী আসেনি? রাসূলকে মহিলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, তুমি তোমার স্বামীর খেদমত করো। মহিলা স্বামীর খেদমতের জন্য চলে যাবেন, আর যাওয়ার সময় ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফেররা আপনাকে মারার জন্য ছক এঁকেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য ছক এঁকেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো মন চাচ্ছে আমি যাব। ও ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু নিয়ে যান না। ইন দি মিন টাইমে নবী ডাক দিয়ে কয়, মা আপনি আপনার স্বামীর খেদমতে চলে যান। এবার মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনি যদি আমাকে স্বামীর খেদমতের কথা বলেন, আমি আমার স্বামীর খেদমতে চলে যাব, কিন্তু আপনার কাছে আমার একটা চাওয়া আছে, আমার একটা সন্তান আছে, এই সন্তানটারে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। আমার নবী ডাক দিয়ে কয়, মা তোমার সন্তানের তো যুদ্ধে যাওয়ার বয়স হয় না, তোমার সন্তানকে আমি নিয়ে কি করব? যুদ্ধের ময়দানে নিলে ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করব নাকি তোমার সন্তান রাখবো? এবার মহিলাটা ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তানের নামাজের বয়স হয় নাই, আমি জানি আমার সন্তানের উপরে রোজা ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তানের উপরে জিহাদ ফরজ হয় নাই, এরপর আমার সন্তানটাকে সাহাবার কোলের মধ্যে রাখবেন না, আমার সন্তানটারে আপনি নবীর কোলের মধ্যে রাখবেন। নবী আমার ডাক দিয়া বলে, মা তোমার সন্তানটা আমার কোলে রাখলে যুদ্ধ করতে অসুবিধা হবে। ওই মুহূর্তে মহিলাটা ডাক দিয়ে কই, তারপর আপনার কোলে রাখবেন। নবী আমার ডাক দিয়ে, কেন কেন? ওই মহিলাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার সন্তানটাকে আপনার কোলের মধ্যে রাখবেন, কাফেররা যদি আপনি নবীর বুক বরাবর তীর মারে গো নবী, কাফেররা যদি আপনি নবীর সিনা মুবারকের বরাবর পাথর মারে গো নবী, ওই পাথরের বরাবর আমার সন্তানটারে ধরে দিবেন। যদিও তারা তীর মারে, ওই তীরের বরাবর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, ওই তীরের বরাবর আমার জাদু মনিটারে দইরা দিবেন। আমার জাদু মনিরে আমি তীরের আঘাতে হারাইলেও সহ্য করতে পারবো গো নবী। আপনি নবীর বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগলে আমি সহ্য করতে পারবো না। আর জোরে করে ইয়া রাসূলুল্লাহ। এটারে বলে ভালোবাসা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, নবীকে বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে, নবীকে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। তাইলে আপনার নামটা ঈমানের খাতায় উঠবে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়া বলে, মা না না, তোমার সন্তান না, তুমি যেই কথা বলেছো আমি নবী দোয়া করে দিয়ে যাই, এই সন্তান যেন দিনের পথের মুজাহিদ হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধুরে, ও যুবকের দল, এবার আমার নবী আপনার নবী যুদ্ধের ময়দানে গিয়েছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এই যে মাহফিলটা করবেন, প্যান্ডেলটা কত বাই কত করবেন, মাপ নিছে কি নিছে না? কথা কয় না, কথা কয় না, কথা না। এই মাহফিলের গেট করবেন কিভাবে আর লাইটিং লাগাবেন কিভাবে, একটা মাপ আছে। কিন্তু যুবক ভাইরা আমার নবী ওই যুদ্ধের ময়দানে যাইয়া একটা রুট ম্যাপ তৈরি করেছেন। ওই রুট ম্যাপটা কি ছিল জানুনি? আমার নবী যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে ভাগ ভাগ করে দিয়ে হুজুর
নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লামা সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। এই সাউন্ডটা ঠিক করতে হবে, সাউন্ড ঠিক করতে হবে, সাউন্ড কোন তো খায়ালা একটু চিকন করে সুন্দর করে সফট করে দেবো। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জুবায়ের কামাল পীর সাহেব হুজুরের আগমন। নারে তাকবীর। বাবাজানরা আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনারা কি ঘুমিয়ে গেছেন? আমি যে আলোচনা করতেছি আপনাদের বুঝতে অসুবিধা হইতেছে? আমি কিন্তু আস্তে আস্তে জায়গায় চলে আসতেছি, ইনশাআল্লাহ। কোন না কেন? তো শুরু থেকে না দিলে বুঝবেন না তো দেশটা কোথায় আর বাড়িটা কোথায়। কথা কোন ঠিক কিনা? রুটম্যাপ ছাড়া কাজ করা যাবে? আমার নবী যে নবী ছিলেন, তিনি কেমন সামরিক যোদ্ধা ছিলেন, তিনি কিভাবে শুধুমাত্র নবী যে ছিলেন নয়, রাসূল পাকের মাঝে ছিলেন সম্পূর্ণ দুনিয়ার যাবতীয় উতিতু বিজাওয়ামিল কালিমে, সকল ভাষাগত যত জ্ঞান আছে সব জ্ঞান আপনারা জবান খুলে কোন রাসূলুল্লাহর সিনার মধ্যে দিয়েছেন কে? আল্লাহ। এই মনিটরে সাউন্ড দাও, গভীর মনোযোগ। আমি খন্ড খন্ড মূল জায়গায় চলে যাব, শুধু তরুণ সমাজকে বোঝার জন্য আমি ঘটনাটা তুলেছি। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে চলো। নবী আমার যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার নবীও ময়দানে রুটম্যাপ করেছেন, কারণ আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়ে বলে সাহাবারা, তোমরা এই পাহাড়ের মধ্যে থাকবে, যতক্ষণ যুদ্ধ চলবে তোমরা থাকবে। এই ময়দানটা, এই মাঠটা তোমরা ছাড়বা না, এই পাহাড় থেকে তোমরা নড়াচড়া করবা না। ওই দিক দিয়ে কাফেররা সিদ্ধান্ত নিয়েছে, যাই করি না না করি আমার নবীকে যে কোনো ভাবে শেষ করে দিতে হবে। আপনারা জবান খুলে বলুন, নবীকে রক্ষা করার মালিক কে? আর জবান খুলে কোন কে? নবীরে মারার জন্য যখন নবীর সিনা মুবারকের দিকে তীর ধরেছে, এই হালুয়া পাড়ার বেড়ায় ও যুবকের দল নবীরে তীর ধরেছে, ওই সময় আমরা থাকলে তীরের বরাবর আমাদের বুকটা পাইতে দিতাম। ঠিকই ব্যতিক্রম করে নাই। ওই ময়দানে পাগলা একটা সাহাবী ছিল, ওই সাহাবীর নাম হলো হযরতে তালহা। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এমন ভাবে জড়ায়া ধরলেন, নবীরে যখন জড়ায়া ধরলেন পিছন দিক দিয়ে কাফেররা তীর মেরেছে, ওই তীরটা ঈসা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে লেগে গিয়েছে। ইন দি মিন টাইমে আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে, ও সাহাবী তুমি আমাকে ছেড়ে দাও। এবারে সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তীর মেরেছে, আমার চোখের সামনে তীর এসে আপনার বদন মুবারকে লাগবে, এটা আমি তালহা সহ্য করতে পারবো না। এই জন্য আমি আপনার সিনা মুবারকের মধ্যে জড়ায়া ধরলাম। আমার নবী ডাক দিয়ে বলে, তালহা, এত বিশাল বড় বিষের তীর তোমার পিঠের মধ্যে লেগেছে, তুমি কি ব্যথা পাও না? তালহা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যথার কথা কেন শোনাইলেন? কথাটা বলতে দেরি আর একটা তীর তালহার কলিজা বরাবর লেগে গেছে। আমার নবী ডাক দিয়ে, তালহা তুমি আমাকে ছেড়ে দাও, তোমাকে এমন ভাবে জড়াইয়া ধরেছে, তালহা তুমি কি ব্যথা পাও না? কথাটা বলতে দেরি মাথার মধ্যে একটা পাথর দিয়ে মাথাটা ছিটকে গেছে। এবার আমার নবী ডাক দিয়ে কই, তালহা তুমি আমারে জড়াইয়া ধইরা এমন কষ্ট করতেছো, তুমি আমাকে মেহেরবানি করে তোমাকে ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ছাড়বো না। আমার চোখের সামনে আপনাকে এমন ভাবে মারবে, আর আমার সামনে আপনার বদন মুবারকে তীর লাগবে, আমি এটা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেয়াদবি মাফ করবেন, আমাকে বেয়াদবি মাফ করবেন, আমি তালহা সহ্য করতে পারবো না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে দেখলে কেমন
হতো জন্ম আমার নবী